আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোন, ৪৮ নম্বর তাজবিদে আমরা চলে এসেছি। এরপরে আমরা সর্বশেষ ক্লাসটি করব, পরবর্তী ক্লাসটি। আজকে আমরা কালমি, মুকাফফাফ ও মুসাক্কাল। কালমি, আপনারা জানেন যে কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ। তো অনেক শব্দ আছে যেখানে ৪ আলিফ পরিমাণ টানতে হয়। সেখানে একটা স্পেশাল নিয়ম আছে কালমি মুকাফফাফ এবং মুসাক্কালের। যেমন ওয়ালাদ-দলিন, এখানে যে টানটা হয় দদের যে টানটা হয় এখানে, এটা স্পেশাল নিয়ম। সেই নিয়মটাই আজকে আমরা শিখতে যাচ্ছি। যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে সাকিন অথবা তাসদিদ হয়, মাদে লাজিম, কালমি, মুকাফফাফ বা মুসাক্কাল ৪ আলিফ টানতে হয়। বিশেষ দ্রষ্টব্য, সাকিনে মুকাফফাফ, আর যদি সাকিন থাকে তাহলে মুকাফফাফ, আর যদি তাসদিদ থাকে তাহলে মুসাক্কাল। হুরুফ হলে হারফি আর শব্দ হলে কালমি। কালিমা শব্দের অর্থ শব্দ। তো শব্দ হলে কালমি, আর হরুফের বেলায়ও সামনে পরবর্তী ক্লাসে আমরা শিখবো এটা। ওটা বলবে হারফি। হারফি মুকাফফাফ মুসাক্কাল, কালমি মুকাফফাফ মুসাক্কাল। কখন মাদে লাজিম হয় না? ওয়া, মা, কানা, ফালার বামে সাকিন কিংবা তাসদিদ থাকলে মাদে লাজিম হয় না। এটা আমরা এখনই দেখছি, সহজ। এখন আসল কথা হলো, যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে সাকিন অথবা তাসদিদ হয়। মাদের বামে মানে কি? মাদের বামে মানে হচ্ছে মাদে আসলির বামে। মাদে আসলির পরে যদি সাকিন অথবা তাসদিদ কোনো শব্দের মধ্যে যদি আসে, সেখানে মাদে আসলির টানটা বেশি হয়ে ৪ আলিফ পরিমাণ টানতে হয়। আর ওইটাই হচ্ছে মাদে লাজিম, কালমি, মুখাফফাফ। যদি সাকিন থাকে মাদে আসলির পরে, সাকিন যদি থাকে তাহলে মুখাফফাফ, আর যদি তাসদিদ থাকে তাহলে মুসাক্কল। ৪ আলিফ টানতে হয় এই মাদে। আমরা এখনই দেখব শব্দগুলো। নিচে রয়েছে হামজা খাড়া জবর আ। এখন দেখুন, এটা হচ্ছে মাদে আসলি হলো। হামজার উপরে আলিফের উপরে খাড়া জবর, এক আলিফ মাদে আসলি। তো মাদে আসলির পরে এই লামে সাকিন আছে। তাহলে সাকিন থাকলে কি বলেছি? মুকাফফাফ, কালমি মুকাফফাফ। যেহেতু শব্দ এটা, তাই আমরা কালমি মুকাফফাফ বলবো। যখন আমরা পরবর্তী ক্লাসে হরফ শিখবো তখন আমরা সেখানে হারফি বলবো। তো কালমি মুকাফফাফ হয়েছে। এখন ৪ আলিফ টানতে হবে। ৪ আলিফ কোথায় টানতে হবে? এই আ বলে এখন ৪ আলিফ টেনে লামে ঠেকাইতে হবে। আল। তারপরে হামজা খাড়া জবর, আবার আ, নুন জবর না। আনা, আল, আনা, আল, আনা। এটাই হচ্ছে কালমি মুখাফফাফ। এইবার দেখুন দ্বিতীয় শব্দটিতে মুসাক্কাল আসবে। দাল আলিফ জবর দা। যেই শব্দ পড়তে গিয়ে মাদের বামে তাসদিদ হয়, মাদে লাজিম, কালমি, মুসাক্কাল ৪ আলিফ টানতে হয়। তাসদিদ আছে বলে মুসাক্কাল বললাম। তাহলে দা, দা বলে ৪ আলিফ টেনে তারপরে বাই ঠেকাতে হবে। এটা হচ্ছে নিয়ম। দা, আর চিহ্ন তো আছেই, ৪ আছে যেখানে ৪ আলিফ টানতে হবে সেখানে। তাহলে দাব, বা জবর বাহ, তা দুই পেশতুন, দাব্বাতুন, দাব্বাতুন। ঠিক আছে? এরপরে দেখুন দদ, দদ আলিফ জবর দ, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি। মাদে আসলির পরে লামের উপরে তাসদিদ আছে। তো এই তাসদিদ রয়েছে মাদের বামে, সাকিন কিংবা তাসদিদ হয় মাদে লাজিম, কালমি, মুকাফফাফ অথবা মুসাক্কল। ৪ আলিফ টানতে হয়। তাহলে ৪ আলিফ টানতে হবে এখন। দলিন, এই ওই শব্দটা চলে আসছে এখানে। তো এই ওই দদ বলে যে আমরা দল বলে সূরা ফাতিহার শেষের আয়াতে যে টানি আমরা, এখানে এই নিয়মটা। কালমি মুসাক্কল, তাসদিদ রয়েছে যেহেতু তাই মুসাক্কল, কালমি মুসাক্কলের মাদের নিয়ম এটা এখানে আসছে। তাহলে
দলিন। লাম ইয়াজের লি জেরে বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি। মাদে আসলির পরে আরদি সাকিন ৩ আলিফ মাদে আরজি। তাহলে লিন। ওয়ালাদ-দলিন। ওই নিয়মের কারণে এই দল এখানে টানটা হয়। এরপরে সদ খাড়া জবর সদের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি। মাদে আসলির পরে আবার ফায়ে তাজদিদ আছে ফায়ের উপরে। আবার একটা খাড়া জবরও আছে ফায়ের উপরে। তাজদিদের সাথে এই যে লাগিয়ে কিন্তু খাড়া জবর আছে। তাহলে এক আলিফ মাদে আসলি। তো মাদে আসলির পরে এখন পরবর্তী অক্ষরে তাজদিদ এসেছে। তাহলে পরে ৪ আলিফ টানে পড়তে হবে এখন। তাহলে সফ, সফ, ফা খাড়া জবর ফা, তা দুই জের ৩। সফাতিন, সফাতিন। ঠিক আছে? তো যেই শব্দ পড়তে গিয়ে মাদে আসলির বামে সাকিন অথবা তাসদিদ হয়, মাদে লাজিম কালমি যেহেতু শব্দ তাই কালমি মুকাফফাফ সাকিন থাকলে মুকাফফাফ তাসদিদ থাকলে মুসাক্কাল ৪ আলিফ টানতে হয়। এটা হচ্ছে আজকের পড়া ৪৮ নম্বর তাজবিদের। এখন কয়েকটা শব্দ আছে যেখানে আবার এই নিয়মটা কাজ করে না। তো দেখুন সেই কয়টা নিয়ম হচ্ছে এখানে বাংলায় বলল না যে ওয়া, মা, কা, না, ফা, লা এই কয়টা জায়গায় এই নিয়মটা কাজ করে না। সেই কয়টা শব্দ আবার নিচে দেওয়া আছে দেখুন। ওয়ানহার এই যে শব্দটা আছে এখানে আপনারা এখন যদি এই নিয়মটাই ফলো করতে যান তাহলে ওয়া আলিফ জবর ওয়া জবর এবং খালি আলিফ এক আলিফ মাদে আসলি। এখন মাদে আসলির পরে তো নুনের আবার সাকিন আছে। তাহলে পরে তো কথার সাথে মিলে গিয়েছে যে মাদের পরে সাকিন অথবা তাজদিদ হয় মাদে লাজিম কালমি মুকাফফাফ মুসাক্কাল ৪ আলিফ টানতে হয়। তো এখন আপনি যদি ওয়ান হার এভাবে যদি পড়তে যান তাহলে আবার ভুল হয়ে যাবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এটাই তো তাজবিদের নিয়ম। এখানে আর টানা হবে না। এখানে ওয়া লাগবে নুনের সাথে, ওয়ান হা লাগবে ওর সাথে হার, ওয়ান হার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ঠিক আছে? ওই আয়াতের এই শব্দটা। খ জবর খ, তা জবর তা, মিম জবর মা। এই মা লাগবে ওই লামের সাথে, মাল। খতামাল লাম খাড়া জবর ল, হা পেশ হু। খতামাল্লাহু। এখন খতামা এই মা বলে যদি আমরা টান দিই ৪ আলিফ তাহলে পারে হবে না। এখানে মিম আলিফ জবর মা এই নিয়মের এখানে স্পেশালি দেওয়া রয়েছে যে ওয়া মা, ওয়া এবং মা, কা, না, ফা, লা এই শব্দগুলোর সাথে এই নিয়মটা যাবে না, আদায় হবে না। তাহলে এখানে সরাসরি খতাম আল্লাহ এইভাবে পড়তে হবে। তারপরে কাল কাউসার, কাল এই যে কাফ আলিফ জবর এখানে জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি। তো মাদে আসলির পরে এই যে লামে আবার সাকিন আছে। তো এই সাকিন আছে তো কথার সাথে তো মিলেছে যে মাদে আসলির পরে সাকিন অথবা তাসদিদ আসলে ৪ আলিফ টানতে হয়। কিন্তু এখানে ওইটা আর কাজ করবে না। এখানে কাল কাউসার। যেখানে এটা আদায় হবে না সেটা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো সহজ অল্প কিছু জায়গায় এগুলো আছে, অল্প কিছু শব্দে। এখানে ফাল্লাহু, ফাল এই যে ফা আলিফ জবর ফা জবরের বামে খালি আলিফ এক হামজা আসলি। মাদ আসলির পরে এই যে লামের উপরে তাসদিদ রয়েছে। এখানে এই নিয়মটা খাটে না, আসে না। এখানে হবে ফাল্লাহু। যাই হোক আমরা এই বিষয়টা বুঝলাম যে মাদে আসলির পরে কোন শব্দের মধ্যে যখন মাদে আসলির পরে সাকিন অথবা তাসদিদ পাওয়া যাবে সেখানে ৪ আলিফ মাদ টেনে তাই পড়তে হয়। তবে কিছু শব্দ যেমন ওয়ানহার, খতামাল্লাহু, কাল কাউসার, ফাল্লাহু এই কয়েকটা শব্দ রয়েছে এগুলোতে এই নিয়মটা আদায় হয় না। প্রিয় ভাইয়েরা আমরা পরবর্তী সর্বশেষ ক্লাসটি পরবর্তীতে করব। জাযাকুমুল্লাহ খায়ের, সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।